যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেউ আসুক, কেউ এখনো লাইভে জয়েন করে নাই। হ্যাঁ, এটা সুন্দর আসছে। দেখো দেখো, দাঁড়াও আমি দেখি কি ছবি তুলছো। সি সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে বাবু ভাইয়া। আর আমি কোথা তুললাম রে ভাই? কে তুললো এটা? আর এই যে আমাদের রাখি খুবই টেনশনে আছে যে তার ছবিগুলো কেন ভালো আসতেছে না। ভালো আসতেছে, একটু এডিট মারতে হবে আর কি। আর বিশ্বদা পুরা টায়ার্ড হয়ে গেছে ক্যামেরা চালাতে চালাতে। এই যে আমরা ক্যামেরা নিয়ে এখানে দাঁড়ায় আছি। এটা হচ্ছে দ্য শপস অ্যাট মেরিনা বে স্যান্ড। আর এখানে ক্রিসমাসের অনেক ডেকোরেশন, ছোটখাটো ডেকোরেশন করছে। ওই দূরে নীলা আলমগীর বসে আছে। আমরা ম্যারিল্যান্ডে যেতে চেয়েছিলাম, ওখানে শুট করতে চেয়েছিলাম, বাট আজকে যাওয়া হয়নি। আই থিঙ্ক স্পেশাল পারমিশন বা এরকম কোনো কিছুর ব্যাপার আছে। বাট আপনারা যদি এখান থেকেও একটু ম্যারিল্যান্ডটা হালকা দেখা যায়, ওই যে দূরে হচ্ছে ম্যারিল্যান্ড। সো সবাই কেমন আছেন, কি অবস্থা সবার বলেন কমেন্ট করে, আমিও শুনি। কোন জায়গায় এটা? এটা হচ্ছে সিঙ্গাপুরের মেরিনা বে। মেরিনা বের আমরা হচ্ছে যে শপিং মলটা আছে শপস, ওইটার পিছনে শুট করছি। এখানে শুট করাটা একটু ইজি, এখানে শুট করছি। আর এই দেখেন এই পাশে হচ্ছে পুরাটা এরকম ছোট 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 ক্রিসমাস ট্রি দিয়ে হচ্ছে সাজানো হয়েছে। বৃষ্টি হচ্ছিল, এর জন্যই ক্যাপশনটা দেয়া। এখনো হচ্ছে, খুবই অল্প 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 বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টির জন্য শুট করতে পারছি না। একটু কমেছে এখন বৃষ্টিটা, বৃষ্টি পড়ছে এখন। সেখানে একটা ফুড কার্ট, আমাদের তো লাঞ্চ করতে অনেক লেট হয়ে যাবে, এর জন্য আমরা এখান থেকেই একটু হালকা পাতলা খেলাম। সিনও করেছি একটা। মজার বিষয় হচ্ছে বাংলাদেশে বসে যখন সিন করি তখন অত বেশি এম্বারেসিং লাগে না। মানে ধরেন রাস্তায় দাঁড়ায় আমরা তো অনেক সিন ক্রিয়েট করে অনেক সময় সিন করা হয়, তখন আমাকে এম্বারেসিং লাগে না। বাট আজকে লাইক পিপল আর গিভিং মি স্টেয়ার্স, যেহেতু শাড়ি পরেছি এরকম লুকে, এরকম একটা জায়গায় এসেছি, সবাই খুব লুক দিচ্ছে। তারপরেও শ্যুট তো করতেই হবে, সো শ্যুট করে যাচ্ছি। আর আপনাদেরকে লাইভে আপনাদের সাথে কথা বলতে বলতে একটু বৃষ্টিতে ভিজছি। মাশাআল্লাহ লিখেছেন একজন, আলমগীর ভাইকে দেখতে চাই। আলমগীর ভাই লুঙ্গি পরে বসে আছে, এই যে লুঙ্গি পরে সিঙ্গাপুরের মতো একটা জায়গায় সে। তো আপনাদেরকে একটু দেখাই না, ওই পাশটায় আমিও যাইনি, এতক্ষণ এখানেই সিন করলাম। যদি ঘুরতে আসতাম তাহলে খুব ভালো হতো। ওই পাশটা পুরোটা হচ্ছে এরকম সাইকেলস দেওয়া, এখানে রেন্টে করে সাইকেল নিয়ে ঘোরা যায় এবং সবাই ঘুরছে। বাট আমরা যেহেতু ওয়ার্ক পারপাসে এসেছি, আমরা যেহেতু শ্যুট করতে এসেছি, সো অনেক কিছুই চাইলেও করতে পারছি না। আর আমি বেসিক্যালি শাড়ি পরে ঘুরছি। কালকে সিনের মাঝখানে হঠাৎ করে একটা গ্যাপ পেয়েছিলাম, তখন ইস্ট কোস্টে গিয়েছিলাম এই শাড়ি পরেই। সো আমার লাইফ এভাবেই চলছে। এই দিকটা খুব সুন্দর দেখেন। ক্রিসমাস কিন্তু শেষ হয়ে গেলেও এখনো ডেকোরেশন অ্যান্ড এভরিথিং সব কিছু আছে এখানে। খুব সুন্দর একটা বড় ক্রিসমাস ট্রি টাইপের করা। আর ওইখানে সামনে হচ্ছে সি বেডসগুলো রাখা। আমরা মোটামুটি এই আশেপাশের মধ্যেই আছি, বেশি দূরে যাব না। আচ্ছা, আপনাদের কমেন্ট করি না, অনেকক্ষণ তো পক করলাম। আপু কেমন আছেন? খুবই ভালো আছি আপু। আমরাও সিঙ্গাপুর জব করি, আসবো নাকি আপনার সাথে দেখা করার জন্য? লাস্ট লাইভ যখন করছিলাম কোত্থেকে যেন, ফোর্ট কানিং থেকে যখন লাইভ করছিলাম, লাইভটা শেষ করে আমরা যখন শুট স্টার্ট করলাম, তখন 5-6 জন বাঙালি তারা এসেছিলেন এবং বলছিল যে মানে লাইভ দেখে তারা দেখা করতে আসছে। সো দ্যাট ওয়াজ ভেরি নাইস, যে লাইভ দেখে তারা নাকি অনেক দূর থেকে এসছে। সো আপনাদেরকে দেখাতে দেখাতে এই জায়গাটা একটু হাঁটাহাঁটি করি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো।
पीछे देखो, पीछे क्या है? पीछे तो खाली क्रिसমাস ট্রিজ। হাই আপু, হ্যালো। শাড়ি পরাতে আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমার শাড়ি পরা নিয়ে কোনো প্রবলেম নাই, শাড়ি পরে আমি অনেক জায়গায়। ভালো আছেন? ও এই যে লাইভ দেখে চলে আসছে, দেখছেন? আপনি কমেন্ট করছিলেন নাকি যে লাইভ দেখে আসবো কিনা? আরেকজন লাইভ দেখে এই যে ভাই আমাদের সাথে দেখা করতে চলে আসছে। এখানেই ছিলেন? ও আচ্ছা আচ্ছা, যাক ভালো হয়েছে, ভালো হয়েছে, দেখা হয়ে গেছে। বৃষ্টি মাঝে তোমাকে অনেক বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাউ আর ইউ? গুড। আপনাদের ভিউ দেখাই, আমাকে তো অনেক দেখছেন লাইভে, সারাদিন নাটক দেখায় দেখায় বিরক্ত এমনি করি। দেখেছেন কতগুলো সুন্দর 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 বিল্ডিংস। এন্ড ওইখানটায় আই থিঙ্ক ওখানটায় বসাটা খুব ভালো লাগবে, ওখানে বসলে। আই থিঙ্ক ওই রেস্টুরেন্ট বা যেটাই আছে ওখানে কফি শপ টাইপের, ওটা বন্ধ। আর এখানে দেখেন কি সুন্দর ছোট ছোট সিডিজ অ্যান্ড এভরিথিং দিয়ে, ছোট ছোট জিনিস দিয়ে হচ্ছে এগুলো সাজানো। আপনার নেকলেসটা অনেক সুন্দর লাগছে, এটা রাস্তা থেকে কিনছে আম্মু। আমার যত কস্টিউম দেখেন সব ডিজাইনড বাই মাই মম। সুন্দর জায়গা, অসাধারণ অভিনয়, থ্যাংক ইউ। আমি আপনার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ। আচ্ছা আপনাদের কি কোয়েশ্চেন আছে বলেন তো, একা একা কতক্ষণ কথা বলা যায়? কি কি কোয়েশ্চেন আছে বলেন, আমি অ্যান্সার দিই। ও যেটা বলছিলাম, কালকে ইস্ট কোস্টে গেলাম, তো ইস্ট কোস্টে কতক্ষণ পা ভিজিয়ে তারপরে এই শাড়ি পরেই ওখান থেকে চলে গিয়েছিলাম কেলাং, আই থিঙ্ক কেলাং এর ওইখানেও একটা খুব সুন্দর ছোট্ট রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে একটা ব্রিজ আছে, ব্রিজের ওপারটা খুব সুন্দর একটা বৌদ্ধ মন্দির টাইপের বা কোনো একটা মন্দির ছিল ওখানে। ওখানে আবার নাটক চলছিল। আমি সবকিছুরই ক্লিপ নিয়েছি, আর ট্রাই টু পুট ইট ইন আ ব্লগ। আমি তো বললাম না যে অনেক প্ল্যান করে আসছি, সিঙ্গাপুর এসে নাটক করব। আমার পার্সোনালি আমি যেরকম মাঝে মধ্যে র্যান্ডমলি ব্লগ করি ওরকম ব্লগ করবো অ্যান্ড এভরিথিং, অনেক প্ল্যান করে এসেছিলাম, বাট কোনো কিছু করা হচ্ছে না। আমি হালকা পাতলা ওই নাটকের একটু ক্লিপ নিয়েছি, ওই মন্দিরের মধ্যে ওদের ইতিহাসের কথাগুলো বলছিল, সো এখানে ওখানে ক্লিপ নিয়েছি। দেখি সবকিছু মিলিয়ে যদি মনে হয় ভালো হয় তাহলে এডিট করে দিব। আপনারা কি বলেন, আমাকে ব্লগ টক দেওয়া উচিত পেজে, নাকি নাটক ঠিকঠাক আছে বলেন তো? আপু আপনাকে অনেক স্লিম লাগছে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক কষ্ট করতেছি স্লিম থাকার জন্য, যদিও সিঙ্গাপুরে এসে পসিবল হচ্ছে না ডায়েটটা মেনটেন করা, কারণ এখানে এত মজার মজার খাবার, মানে ইন্ডিয়ান খাবার, এখানের বাংলাদেশি খাবারগুলোও মজা। আমরা ওই দিন ঢাকা রেস্টুরেন্টে, আমি একটা ছোট্ট রিল দিয়েছিলাম যে ঢাকা রেস্টুরেন্টে খেয়ে ওখান থেকে বের হয়ে যখন যাচ্ছিলাম আর কি, তো তখন অনেক অনেক বাঙালির সাথে দেখা হলো, কথা হলো, সো ছবি তুললাম প্রচুর। মোটামুটি আমি ভয় পাচ্ছিলাম যে ট্রাফিক সিগন্যালের মাঝখান দিয়ে ট্রাফিক মানে সিগন্যাল ভেঙেই তারা আমার পিছে দৌড় দেওয়া শুরু করছিল রেড লাইটের মধ্যেই, তো সেইটা মানে কি হবে কি ওটা নিয়ে আমি একটু টেনশনেই ছিলাম, বাট ভালো লেগেছে সবার সাথে দেখা হওয়ার পর। সো ওই যে যেটা বললাম, খাওয়া দাওয়া এত মজা এখানে। এখানে চাইনিজ ফুড, থাই ফুড, সিঙ্গাপুর তো আসলে সব ধরনের কুজিনেরই একটা সংমিশ্রণ, সো এইখানে অনেক অনেক খাওয়া খাচ্ছি। তো এর জন্য একটু ঝামেলা হচ্ছে ডায়েটটা মেনটেন করা, বাট তাও ট্রাই করছি। কালকে রাতে কিছু খাই নাই, সো যতটুকু পসিবল হয়। আচ্ছা আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। নাটকের নাম কি? নাটকের নাম না আসলে এখনো ফিক্স হয়নি, বাট এই আজকে যে নাটকটা করছি এইটার ডিরেকশন দিচ্ছে হাসিব হোসেন রাখি, প্রথমে যাকে দেখলেন। দেখেন কি সুন্দর, কাকটা বৃষ্টিতে ভিজে গেছে, উড়ে গেল। তো নাটকের নামটা এখনো ফিক্স হয়নি, বাট সিঙ্গাপুরের সবগুলো নাটকই আমরা দেশে যাওয়ার পর আস্তে আস্তে এডিটেড হয়ে সবকিছু হয়ে তারপরে রিলিজ হবে। সো আইল কিপ ইউ গাইজ পোস্টেড। আমি তো দেখা যায় আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের থেকে পেজেই বেশি থাকি, কারণ পেজে থাকলে আপনাদের সবার কমেন্ট পড়া যায়, আপনাদের সাথে লাইভে থাকা যায়, পেজেই থাকা হয় বেশি। নীলয় ভাই কই? নীলয় ভাই ওই যে লুঙ্গি পরে আসতেছে। রাখি, তুমি কি 2 লাইনে বলতে চাও তোমার নাটকের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? দেশের বাইরে ফার্স্ট তুমি শুট করছো, বাট খুবই ভালো লাগছে, তাই না? আর আমাকে দিয়ে যে এরকম বিদেশিদের মাঝখানে এরকম উড়াধুরা নাচ করালা,
এটা না আমাকে নাচাই কেমন লাগছে? আপনারা ওয়েট করেন খালি দেখার জন্য কি করছে হিমি আপু এখানে, খালি ওয়েট করেন। নতুন ভাবে আমরা হিমি আপুকে আবিষ্কার করতেছি আপনাদের সামনে। ও মাই গড, নাচানাচি করেছি সিঙ্গাপুরের প্রচুর। মাটিতে এসে এক টুকরা বাঙালির ইয়ে দেখতে পাবেন, গেটআপ দেখতে পাবেন। আপু সিঙ্গাপুরে কেন গেছো? শুট করতে, ঘুরতে। মেরিনা বেতে অনেক সময় কাটিয়েছি। হ্যাঁ, মেরিনা বে তো অনেক বড়, খুব সুন্দর, এবং এখানে শুট করতে তো ভালোই লাগে, তাও একটু কষ্ট হয়ে যায়, অনেকখানি হাঁটতে হয়। আপনারা যারা অনেকে রিকোয়েস্ট করেছেন আমাকে সিঙ্গল মুখে পানি পড়ে, ওই যে দূরে দূরে পানি পড়ে। দূরে পানি পড়ে কোথায়? ওই যে। কিন্তু মজার বিষয় হচ্ছে কি হচ্ছে? এই যে দেখুন আচ্ছা, তুমি যে আমাকে এসছি আগে। আমি লাইভে যাচ্ছি না রে ভাই। ও, ব্লগ হচ্ছে? ব্লগ এমনি করে রাখতেছি যে আগে যখন বার্থডে টাইমে চলে দিলাম দিলাম দিলাম। নীলানন্দিতার বার্থডে আসতে অনেক লেট আছে। লোয়ার পার্ট বাঙালি, আপার পার্ট সিঙ্গাপুর না। তাড়াতাড়ি করো, সময় চলে যাচ্ছে। সময় চলে যাচ্ছে, তারা নিয়ে না, আমার এখন সিন না। আরে আসলে আচ্ছা, তুমি কি কিছু বলতে চাও লাইভে? প্লিজ ডোন্ট সে নো। তোমাকে সবাই দেখতে চাইতেছে, বলতেছে যে নীলয় ভাইয়া কোথায়? ফেস লাইট নাই। কোথায় তুমি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওই যে সিঙ্গার মুখ দিয়ে পানি বেরোতেছে, ওটা দেখাও। যারা মিসেস ডিস্টার্ব দেখছে তারা বুঝতে পারবে। ও, মিসেস ডিস্টার্ব 2 আসতেছে, যে ডিরেক্টর ডিক্লারেশন দিয়ে দিছে। মিস্টার ডিস্টার্ব না, ডিস্টার্ব তো তুমি, আমি তো কি তুমি? আমি তো আর ডিস্টার্ব করব। আরেক ডিস্টার্ব তুমি। সো ওই যে মিসেস ডিস্টার্ব যারা দেখছেন তারা দেখছেন যে এটা আমি দেখাইছি পোস্টারে, এবার সত্যি সত্যি কিন্তু চলে আসছে। এইবার আর কোনো ফেক কোনো কিছু হবে না। আচ্ছা, সেরা জুটি আর কি। থ্যাংক ইউ। নাটকের নাম কি? ওই যে বললাম, নাটকের নাম কোনোটাই ঠিক করা হয়নি। আমরা শুট করতে করতে ভাববো। অনেক সময় হয় কোন নাটকের নামটা আগে থেকে ফিক্স হয়, বাট অনেক সময় শুট করতে করতে মনে হয় যে আসলে এই নামটা না হয়ে এই নামটা হলে ভালো হয়, এবং এটা কিন্তু যে কারো মাথা থেকে আসতে পারে। মানে আমাদের নাটকের নাম যে সবসময় একটা ফিক্স থাকে এরকম না। স্ক্রিপ্ট রাইটার মোস্ট অফ দ্য টাইম নাটকের নামটা বলে দেয় যে এইটা হবে, বাট এছাড়াও অনেক সময় আমাদের মাথা থেকে আসে, অনেক সময় নীলাভের মাথা থেকে আসে, ডিরেক্টরের মাথা থেকে আসে, ইভেন ডিওপির মাথা থেকে আসে। সো বিভিন্ন সময় যে বিভিন্ন আমাদের উদ্ভট নাম, সুন্দর নাম, ভালো নাম, খারাপ নাম নাটকের দেখেন, সবগুলোই কারো না কারো মাথা থেকে আসছে আমাদের টিমের। কোন নাটকের শুটিং হবে সিঙ্গাপুরে? অনেকগুলো নাটকের শুটিং হচ্ছে। এই লুকে যে দেখছেন, একদম খ্যাত ভাবে জীবনের ফার্স্ট সিঙ্গাপুরে আসার একটা লুক, গ্রাম থেকে চলে আসছে, এই লুকে যেরকম নাটক আছে তেমনি অনেক ওয়েস্টার্ন, বিদেশি, এখানে বর্ন অ্যান্ড বট আপ এই টাইপের ক্যারেক্টারেরও নাটক করছি আমরা। কিন্তু সবগুলোরই প্লট ডিফারেন্ট। সিঙ্গাপুরের ছোট একটা শহরের মধ্যে যে বিভিন্ন লোকেশন আছে, বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশন, সব জায়গায় যে কাজ করছি, এর জন্য একটু কষ্টও হয়ে যাচ্ছে। কারণ দেখা যায় যে যেহেতু মেয়ের আগে লাইভে বলছিলাম যে আমাদের প্রোডাকশনে হেল্প করার জন্য একজন আছে, বাট তারপরে ইউজুয়ালি বাংলাদেশে যখন কাজ করি তখন অনেক সাপোর্ট পাই, ওই সাপোর্টটা এখানে নাই। সো তাও আমরা ট্রাই করছি সবাই, মানে 100% দেয়ার। দেখা যাচ্ছে আমাদের ডিরেক্টর হয়তো ট্রলি নিচ্ছে, আমি হয়তো ক্যামেরার এটা নিচ্ছি, আমাদের দাদা দেখা যাচ্ছে নিচ্ছে। সবাই কষ্ট করে এই কাজটা করছি, দেখা যাক কেমন হয়। আর আমি কিন্তু এর আগে এই প্রথম দেশের বাইরে নাটক করছি। এর আগে মালয়েশিয়াতে শো করেছিলাম, বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম শুটিং হিয়ার। শাড়িটা অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আপু বাংলাদেশে কবে আসবেন? বাংলাদেশের নেক্সট মান্থে আসবো। এই মাস এখানে কাজ করবো অ্যান্ড 31st করবো এখানে। আর আমি মনে হয় লাইফে 31st অবশ্যই শ্যুট হবে, বাট ওটা ছাড়াও আমরা ভেবেছি যে একটা ডিনারে সবাই পুরো টিমটা যাওয়া যায়, সো যেতে পারি। বাট কখনোই আমি 31st করি না। সো দিস মানে এই ফার্স্ট টাইম একটু মানে দেশের বাইরে 31st করা হবে। ইউজুয়ালি তো অনেকে দেশের বাইরে 31st করে, আমি কখনো করি নাই। সো আম্মুকে নিয়ে আসছে, আম্মু অনেক এক্সাইটেড, আমার থেকে সেই বেশি এক্সাইটেড। সে দেখা যায় আমরা যখন শ্যুট করতে থাকি তখন লাইক ইস্ট কোস্টে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে শ্যুট করছে। আল্লাহ, আমার ব্যাগ কোথায় রাখি? তোমার ব্যাগ নিয়ে আমি ঘুরতেছি, আমার ব্যাগ কোথায়? আপনি যদি লিখেন ওনার কাছে ওটা লাল, ওটা কি গোলাপি? ওটা কালোটা ওখানে দেখছেন, ব্যাগ ট্যাগ রেখে চলে আসছি।
না না, গোলাপিটা লাগবে। এই ঝামেলাটা হয় যখন আমাদের দেশে প্রোডাকশনের। ও আছে আছে, তাহলে থাকলে থাক। আচ্ছা, থ্যাংক গড প্রোডাকশনের ওই আছে। সৌদি আরব থেকে দেখছি হিমি আপু, তোমার আর নিলয়ের অভিনয়গুলো আমার কাছে দারুণ লাগে। ধন্যবাদ আপু, আমি মালয়েশিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, তো মালয়েশিয়া আমার খুব ভালো লাগছে, ঘুরে খাওয়া দাওয়া, তারপরে শপিং করে। স্পেশালি সিঙ্গাপুরে তো ইটস ভেরি প্রাইসি, তাও আম্মু কালকে বুগিজে গিয়ে অনেক শপিং করেছে। আমি যেতে পারি নাই, শুট ছিল, বাট আম্মু আমাকে ভিডিও কলে দেখায় দেখায় বেশ শপিং করলো অনেকক্ষণ। তোমাকে অনেক সুন্দর লাগছে, রিয়েলি থ্যাংক ইউ আপু। আমারও আসতে ইচ্ছা করছে আপনার লাইভ দেখে। চলে আসেন আশেপাশে থাকলে। এক ভাইয়া তো চলে আসছে, ওখানে ওই পাশে ছিল উনি, এসে দেখা করে গেল। আপু কোথায় আছেন? আমরা কোথায় আছি? আমরা আছি দ্য শপস অ্যাট মেরিনা বে স্যান্ডস। এইখানে এই যে সুন্দর একটা ভিউ, সুন্দর ভিউ এর মধ্যে এই যে একটু শুটিং হচ্ছে বাবু ভাইয়ার, নিলয় ভাইয়ার, আর আমি এখানে এরকম বাঙালি সাজে ঘোরাফেরা করছি। সবাই শাড়ি পরে এত সুন্দর লাগছে বলতেছে, শুনেই ভালো লাগছে, একটু কনফিডেন্স বুস্ট হচ্ছে। মানে একটু আগে যখন আমি ঢুকলাম তখন আই থিঙ্ক গুড স্টেয়ার্স কেউ ওইভাবে করে করে নেই, বাট স্টিল মানে আমার কাছে একটু লাগছিল, মানে সিন করতে নাচানাচি করে এই পুরো একদম এই শপসের মাঝখানে একদম মেইন এন্ট্রান্সে নাচানাচি করে সিন করতে একটু আনকমফোর্টেবল লাগছিল। আপনাকে ঝগড়াটে রূপে অনেক ভালো লাগে নাটকে। না, আজকে নাটকে কোনো ঝগড়া করি নাই। আগামীকালকে জানি না, আগামীকালকে ঝগড়া করলেও করতে পারি। সিঙ্গাপুর আসেন, আপনাকে দেখতে পারলাম, অনেক কষ্ট পেলেন? আমি সিঙ্গাপুর আসছি দেখে। গার্লস ডোন্ট ওয়্যার সারিজ ইন সিঙ্গাপুর, দে ডোন্ট, বাট আই হ্যাভ টু বিকজ আই এম শুটিং হিয়ার, আই এম ওয়ার্কিং হিয়ার। আপুর কথাগুলো অনেক ভালো লাগে, আপনার কাছে কাছে থেকে দেখার ইচ্ছা। হ্যাঁ, আমার সবার সাথে মিট করার অনেক ইচ্ছা, এবং যখনই দেখা হয়ে যায় এখানে হঠাৎ করে। আমরা একটু আগে ইয়েতে গিয়েছিলাম, কি বলে, ওয়াটার ফ্রন্ট পার্ক, সো উডল্যান্ডস ওয়াটার ফ্রন্ট পার্ক। তো ওখানেও দেখা হয়েছে বেশ কিছু বাঙালির সাথে, ভালো লাগছে। সিঙ্গাপুর থেকেও আপনাকে সরাসরি দেখতে পারলাম না। আপনাদের তো মনে হয় স্যাটারডে সানডে অফ। স্যাটারডে সানডেতে অনেক বাঙালির সাথে দেখা হচ্ছে, কারণ ওই দিন একদম সবার বন্ধ ছিল তো। আর মোস্তফা মাঠের ওখানে আমরা শ্যুট করছিলাম, তো ওখানে তো প্রচুর বাঙালি, মানে দেখলে মনেই হয় না যে আমরা অন্য একটা দেশে আছি, মনে হয় যে বাংলাদেশে আছি। তোমার নাটকগুলো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। আপনার নতুন নাটক কি আসতেছে? সিঙ্গাপুরে যে নাটকগুলো করছি ওগুলো আসবে, তারপর দেশে যাওয়ার পর একটা ছোট্ট গ্যাপ নেওয়ার ইচ্ছা আছে, কারণ মাসের 30 দিনই কাজ করতে করতে আসলে অনেক টায়ার্ড লাগে। তো এটা হচ্ছে প্ল্যান। আর বাইরের একটা ছোটখাটো না, বেশ অনেক দিনের একটা ট্রিপ দেওয়ার ইচ্ছা আছে সামার আসলে। আপাতত এই প্ল্যান, আর বাকি টাইম কাজ করব। আপকামিং নাটক কি আসবে? মোশাররফ ভাইয়ের সাথে 2টো নাটক করলাম, নাটকগুলো কবে, কোথায়, কখন, কিভাবে যাবে জানলে আমি জানাই দিব। নিলয় ভাইয়ের সাথে তো নাটক করছি, সেগুলোও কখন কিভাবে যাবে জানাই দিব। আর আমরা সিঙ্গাপুরে থাকা অবস্থাতেই আরো বেশ আই থিঙ্ক 2টা না 3টা নাটক বের হয়েছে, কালকেও আরেকটা নাটক বেরোবে। সো যখন যেটা বেরোবে তখন সেটা জানাই দেবো, নো প্রবলেম। আপু আপনি বিয়ে করছেন? না, নট এনি টাইম সুন। আল্লাহ, দেখছেন আমার চুলের অবস্থা, নিজে রেডি হলে যা হয় আর কি। আজকে আপনাকে অনেক কিউট লাগছে আপু, থ্যাংক ইউ। সিঙ্গাপুর আপু মালয়েশিয়া কবে আসবেন? মালয়েশিয়া এখন আসার ওরকম প্ল্যান নাই, বাট আমার তো ভালোই লাগে ঘুরতে। এখন কোনো ওরকম কাজের কোনো প্ল্যান নাই মালয়েশিয়াতে। অনেক হাসতে পারি আপনার নাটক দেখার মাধ্যমে, ধন্যবাদ। আমি না ছোটবেলা থেকে, মানে আমি তো অ্যাক্টিং করে একদম শিশু শিল্পী হিসেবে অ্যাক্টিং করা স্টার্ট করি, তখন থেকে কখনোই মনে হয়নি যে আমি এমন অ্যাক্টিং করব, মানে ফানি অ্যাক্টিং আমি করতে পারবো বা ঝগড়া করতে পারবো। সবসময় খুবই সোবার, খুবই চুপচাপ ভদ্রমের ক্যারেক্টার করতাম, তো আমি কখনো ভাবিও নাই যে এরকম ক্যারেক্টার আমি করতে পারবো। সো দ্যাটস আ গুড থিং।
যে মোটামুটি পারছি আপনাদের কিছু মানুষকে এন্টারটেইন করতে পারছি, হাসাতে পারছি। কারণ সারাদিন কাজ করার পরে সারাদিন এই কি বলে মানুষের লাইফ আপ অ্যান্ড ডাউন হয়, হ্যাপিনেস স্যাডনেস থাকে। সো স্যাড থাকার পরে যদি একটু হাসাতে পারি, একটু এন্টারটেইন করতে পারি, দ্যাটস দ্য গোল। নীলা ভাইয়া কোথায়? নীলা ভাইয়া হচ্ছে শুটিং করছে। পাভেল ভাইয়া আর নীলা ভাইয়া ওই যে ওখানে শুটিং করছে। এই যে কয়েকজন বাঙালি ওইখানে চলে আসছে। ওই যে ওই পাশে শুটিং হচ্ছে। আমার একটা সিন পরে শুটিং, এর জন্য আমি একটু আপনাদের সাথে গল্প করছি। আপু শাড়িটা কি বাংলাদেশ থেকে নিয়েছেন নাকি? ইয়েস। এখানে শাড়ি কোথায় পাবো? এখানে শাড়ি কিনতে গেলে আমাকে ফকির হয়ে যেতে হবে। নো, সব বাংলাদেশ থেকে নিয়ে আসে। বাট হ্যাঁ, এখান থেকে আমি কিছু শপিং করেছি, একটু ওয়েস্টার্ন কাপড় চোপড়, প্যান্টস অ্যান্ড অর্নামেন্টস এগুলো কিনেছি। Where are you now? I'm at Marina Bay. কি খাইছেন? কি খাইছি? একটু আগে হচ্ছে আমি কি খেলাম? আমি একটা টুনা বান খেয়েছি, ক্রসন্ট খেয়েছি, দ্যাটস অ্যাবাউট ইট। ক্রসন্টটা অ্যাকচুয়ালি খাই নাই সুগার দেখে, টুনাটাই খেয়েছি, ক্রসন্টটা রেখে দিয়েছি। আপনার যতগুলো নাটক দেখি ততগুলো অসাধারণ। আপনার পাশে আমার পছন্দের নায়ক থাকলে আরো বেশি ভালো লাগতো। আপনার পছন্দের নায়ক কে? সব নাটক ভালো লাগছে আমার কাছে, অনেক ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা এত সুইট সুইট কথা বলেন না, খুবই ভালো লাগে। আপনারা মানে থাকে না যে কোনো মানে আরামসে কথা বলতে পারি লাইভে এসে, ভালো লাগে। কিছু কোয়েশ্চেন করেন, কতক্ষণ নিজের কথা বলতে থাকবো, কাজের কথা বলতে থাকবো। আপু আমাদের হিরো কোথায়? ওই যে লুঙ্গি পরে সিঙ্গাপুরে শুটিং করছে। খোপায় ফুলটা সুন্দর লাগছে, এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি, 2টা ক্লিপ। মজার কাহিনী হচ্ছে এই শুটিং সিঙ্গাপুরে আসার আগের দিন, একদম এক্স্যাক্ট আগের দিন পর্যন্ত আমরা উত্তরায় 14 নম্বর বস্তিতে শুট করেছি। সো সিঙ্গাপুরের জন্য এরকম বেশ কিছু, একটা ক্যারেক্টার করবো আমি এখানে কাজের মেয়ের, আরেকটা ক্যারেক্টার এরকম পুরা গেট আপ। তো এই জিনিসগুলো তো আর আপনি দামি দামি মার্কেটে পাবেন না। সো ওই বস্তিতে যখন শুট করেছি, বস্তির বাইরে যে মেলা বসে না, মানে ছোট ছোট দোকান, ভ্যান গাড়িতে যে জুতা বিক্রি করে, সব কিনেছি, প্রচুর শপিং করেছি। অ্যান্ড আই ওয়াজ ভেরি প্রাউড যে 20 টাকা দিয়ে কানের দুল, 100 টাকা দিয়ে চেইন, এগুলা কিনেছি। কিনে আবার আমি খুব প্রাউডলি আম্মুকে দেখলাম, বাসায় গিয়ে দেখো কত সুন্দর সুন্দর শপিং করছি। সেই ফুলগুলো আসলে ওইখান থেকেই কেনা। সিঙ্গাপুর কোন জায়গায়? সিঙ্গাপুর মেরিনা বেতে, এটা হচ্ছে যে দ্য শপস আছে এখানে, সেই পাশটায়। মেরিনা বে তো আসলে অনেক বড়। আমরা আজকে আস্তে আস্তে ভুল জায়গায় চলে গিয়েছিলাম। আমরা মেরিনা বের যে ক্রুজ এন্ট্রি, ক্রুজে যারা যাওয়া আসা করে, ওইখানে গ্র্যাব আমাদের নিয়ে চলে গিয়েছিল। তারপরে আবার আমরা আরেকটা ট্যাক্সি করে এখানে এসেছি। আপু কি লিখেছেন? অভিনয় সুন্দর, দুইজনে দেখি। আমি যে কমেন্ট করি সেগুলো দেখেন না কেন? এই যে দেখে ফেলছি বাবা, সবাই বকা দিচ্ছে আমাকে। আপু মেরিনা দেখতে অনেক সুন্দর, সাথে আপনিও। তারা তো সুইট কেন? আপু আপনি মালয়েশিয়া আসেন। আসবো, ওখানে শুটিং করলেই চলে আসবো। শুটিং কোথায়? শুটিং হয়েছে, শুটিং হচ্ছে ছোট্টখাট্ট আমাদের টিম, সবাই এখানে আসে নাই। মুকিত জাকারিয়া ভাই আসছিল একটু আগে, কই যেন সে মনে হয় শপিং টপিং করতে গেছে ও পাশে। আর মজার পাশে বিষয় হচ্ছে যে এত সুন্দর সবগুলো জায়গা, সবাই শুটে এসে এদিক ওদিক একটু মানে একটু ঘোরার মোডেই থাকে আর কি। আচ্ছা, আমি মনে হয় একদমই অনেকক্ষণ পকড় পকড় করেছি আপনাদের সাথে। আপনি যেখানে আছেন ঠিক সেখানে 5 মিনিট দূরে আছি, কাজের জন্য যেতে পারছি না, গেলে হয়তো আপনাদের দেখতে পারতাম। হ্যাঁ, আজকে তো ওয়ার্কিং ডে, সো আবার এই সময়টাও একটা অড টাইম। সো আর এখানে যারা সিঙ্গাপুরে কাজ করে তারা উইকেন্ড ছাড়া আসলে একদমই ফ্রি না, সবাই বিজি। দেশের বাইরে যারা কাজ করে তাদের সময় একদমই ঘন্টা মাপা। সো আই আন্ডারস্ট্যান্ড। আমার হাসিটা বেশি সুন্দর, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইস লুকিং, নাইস লাগছে তোমাকে আজ, ধন্যবাদ। ম্যাম এত সুইট কেন? তারপরেও তো পিপল হেট ইউ ম্যাডাম নাটকে। Anyway, I'll end the live here.
আপনাদের আরেকবার লাস্ট বারের মতো একই জায়গা, যেটা আমি 100 বার আপনাদের দেখিয়েছি আজকের লাইভে, আরেকবার একটু ঘুরে 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 দেখে বিদায় নিয়েছি। বাই বাই, টাটা।